এই ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমার এই কাজটা করতে হবে। সি প্রোগ্রাম এই ভিডিওর উপরেও সেম জিনিসটাই লিংক আকারে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, খুব সহজ সুন্দর করে বোঝানো আছে। শুধু ওখানে কি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি ধারাবাহিকভাবে 2024-এর টেস্টের প্রশ্নগুলো আপলোড করতেছি। এর আগে 2023-এর সকল বোর্ড কোশ্চেন ইনশাআল্লাহ খুব সুন্দর করে সমাধান করেছি আমার এই ইউটিউব চ্যানেলের A to Z ICT-র ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে সব দেওয়া আছে। ইনশাআল্লাহ তোমরা দেখতে থাকো ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ খুবই উপকৃত হবা। এখন আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, হলিক্রস কলেজের 2024-এর যে টেস্টের প্রশ্নটা আসছে অধ্যায় 5 থেকে, চ্যাপ্টার 5 থেকে যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সো প্রথম উদ্দীপকটা একটু বুঝাই নি। দেখো, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর উপরে এই ভিডিও সংক্রান্ত যেসব লিংক চলে আসবে ওগুলো খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবা। উদ্দীপকটা কি বলছে দেখো, সামিয়া বাজার থেকে এত 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 টাকা দিয়ে 3টি ভিন্ন মডেলের মোবাইল ফোন কিনছে। কত টাকা দিয়ে? কোনো টাকার অ্যামাউন্ট উল্লেখ করে নাই, চলক 3টা ভ্যারিয়েবল দিয়ে দিছে। XYZ এত টাকা দিয়ে 3টি মোবাইল ফোন কিনছে। ওকে, ভালো কথা। গ নম্বর প্রশ্নে কি বলছে, কোন মোবাইলের ক্রয় মূল্য সর্বনিম্ন? কোন মোবাইলের ক্রয় মূল্য সর্বনিম্ন তার অ্যালগরিদম লিখো। সো অ্যালগরিদম যখন বলছে, তো দেখো অ্যালগরিদম, এই অ্যালগরিদম জিনিসটা গ নাম্বারের জন্য। তারপর বলছে কোন মোবাইলের দাম বেশি তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এখন এই সি প্রোগ্রামটা বলছে কি দাম বেশি, আর অ্যালগরিদম বলছে কি কম। ওকে, ভালো কথা। এবং আমাকে প্রশ্ন বলে দিচ্ছে XYZ নামের 3টা চলক। XYZ, খুব ভালো কথা, বোঝার চেষ্টা করো। এই সেম অ্যালগরিদম আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, সেটা কি বেশি দিয়ে 3টি সংখ্যার মধ্যে কে বড় তার অ্যালগরিদম। আর এখন হচ্ছে কি কে ছোট বা কে কম, বিষয়টা বুঝতে পারছি। জাস্ট আমার প্রশ্নের আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা ছিল গ্রেটার দেন, এখন হবে লেস দেন। সো X is less than Y, X is less than Z, এই কন্ডিশনগুলো দিয়ে কাজ হবে এইভাবে। সো এইখানে এইভাবে জাস্ট তোমরা সলভ করবা, হয়ে যাবে কাজ। আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওর উপরে লিংক থাকবে, দেখবা। প্রশ্নটা বোঝার চেষ্টা করো। আবার বলতেছি, 3টি সংখ্যার মধ্যে কে বড়, 3টি সংখ্যার মধ্যে কে ছোট, সেম বিষয়, শুধু গ্রেটার দেনের জায়গায় লেস দেন চিহ্ন হবে, শেষ হয়ে গেল কাজ। দ্বিতীয় কথা হচ্ছে কোন মোবাইলের দাম বেশি তার সি প্রোগ্রাম। যেহেতু বলছে সি প্রোগ্রাম, কোনটা বেশি, XYZ, এবং সেটা কি ELSE, এই ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমার এই কাজটা করতে হবে। সি প্রোগ্রাম এই ভিডিওর উপরেও সেম জিনিসটাই লিংক আকারে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, খুব সহজ সুন্দর করে বোঝানো আছে। শুধু ওখানে কি দেওয়া আছে আমি বলি, ABC, ওখানে ছিল A is greater than B, A is greater than C, আর এখন হবে কি X is greater than Y, X is greater than Z, এটা হবে। সিম্পল কথা। সো আমার ওই ভিডিওতে ছিল ABC, আর এখন হবে XYZ, সেম ভেরিয়েবল, সেম স্টেটমেন্ট দিয়ে কাজ কমপ্লিট। ইফ এলস দিয়ে করতে হবে 3টি সংখ্যার মধ্যে বড় কে, 3টি সংখ্যার মধ্যে ছোট কে, যদি বড় বলে গ্রেটার দেন চিহ্ন, ছোট বললে লেস দেন চিহ্ন। এই প্রশ্নটা আসছে হলিক্রস কলেজে 2024-এর টেস্টের প্রশ্ন। আর আমি এই ভিডিওটাই আরো কয়েক মাস আগে আপলোড করছি, শুধু ABC দিয়ে 3টি সংখ্যার মধ্যে বড় কে, 2টি সংখ্যার মধ্যে বড় কে, এই ভিডিও। সো ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওটার উপরে লিংক পেয়ে যাবে, খুব সহজে সুন্দর করে বুঝে নিও। সো বোঝানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। আর আজকে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।